এটা মেল আছে, এটা ফিমেল। আর মাস্কটা পরেছি আমার খুব অ্যালার্জির দোষ, এর জন্য একটু সমস্যার জন্য। মেলটা খেলা দেখুন না, ফিমেলটা দেখুন। খেলা এটা খেলা মাছরা সাধারণত ডিম দেওয়ার পর থেকে খেলা মাছটা বুঝছে। এটা বাচ্চা, অল্প বয়সের সবুজ বাচ্চা। বাচ্চাটা খুব সুন্দর খেলা মারছে, একদম ছাড়লেই খেলা মারছে। ও হাঁটতে হাঁটতেই খেলা মারে এখন। এক দাদাভাই সবুজ দুটো চেয়েছে, এ দুবার ডিম তুলেছিল, আর এই প্রথম এবার ডিম পারলো। এই ডিম পেরেছে, ডেটটা লেখা হয়নি, আজকে লিখতে হবে ডেটটা। এটা ফিমেল, এটা হলো মেল। দেখি দাদাভাইকে যদি পছন্দ হয় দিয়ে দেবো। যদি খোপাগুলো ভালো আছে। এটার পায়ের পর একটু ছোট, এটার পায়ের বড় পর আছে, একটা পালক সাদা, পায়ের পর সাদা আছে। বাইরে খেলা দেখাবো। যারা পায়রা পোষেন ঘরের ভিতরে, রুমের ভিতরে, তাদের এইরকম একটা জলের পাত্র দরকার, বিশেষ দরকার। এটা মানে কি, যারা যেসব পায়রা সাধারণত রুমে আটকানো থাকে তাদের অনেক সময় লেবার টনিক, তারপর তোমার ভিটামিন এইসবের দরকার পড়ে, ক্যালসিয়াম। এইটাই যদি দেন আপনারা মাপ করে 1 লিটার 2 লিটার 3 লিটার করে সিস্টেম করা আছে, এতে দাগ লেখা আছে, তাহলে ওষুধটা খুব সহজেই দেওয়া যায়। পায়রাগুলো খুব আরামসে খায়, জলটা নোংরা হয় না। এই একটা সে আমার কালো মাস্টার পেয়ারের বাচ্চা আছে, যেটা দেখালাম যে একটা পালক সাদা, এই লেজটা পুরো সাদা হয়েছে, একটা শুধু কালো হয়েছে, টোটাল সাদা হয়েছে। ডানাটা সাদা হয়েছে, এই ডানাটা সাদা হয়েছে, পায়ের লোম সাদা হয়েছে, খোপাটা বেশ ভালো আছে। খোপাটা এই বাচ্চাটা কেউ যদি নেয় সিঙ্গেল দেওয়া যাবে, ফোন নম্বর দেওয়া হবে, যোগাযোগ যদি কেউ করে। এই পায়রা উড়াতে হবে না, শুধু এ চাল ও চাল করবে, তাতেই নিচে খেলা হয়ে যাবে, উড়াতেই হবে না, গ্যারান্টি সহকারে বাচ্চা দেওয়া যাবে। আজকে প্রথম বের করলাম খাতা থেকে। এটা বালি মেল, পাখা মেরে দিয়েছি, এটা খুব সরকির টান। এর ডিম হয়তো 2 দিন পরে ফুটলে, ডেটটা দেখিয়েছি। দেখি এটা ঘরের ভিতরে খেলা মারলো না বাইরে খেলা মারে।
একটা মনে হচ্ছে বেশি কাটা হয়ে গেছে, ভরভর করে পড়ে গেল নিচের দিকে, দাঁড়াতে পারছে না এখন। দেখি আরেকবার চেষ্টা চালাই। প্রথমে আমরা ভুট্টা কেটে নেই। আপনারা যদি ব্রিডিং করেন তাহলে এই ভুট্টা কেটে দিতে পারেন। যদি ভেঙে আদা ভাঙা দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। ভুট্টা, এবার ভুট্টার পরে কিছু সর্ষে দেই। বন্ধ করছি, বন্ধ করছি। আমার ভিডিওটা সাধারণত মেন যে পার্টটা সেটা আমরা তুলে ধরি না ভিডিওতে, একটানা ভিডিওটা চলতে থাকে। তার ভিতরে যেই পারা খেললো খেললো, না খেললো না খেলো, যা খেলো খেলো, না খেলো না খেলো। অনেকেই দেখা যায় ভিডিওটা বেশ হাইলাইট করার জন্য বেশ ভালো ভালো পার্টটা শুধু তুলে ধরে, আমাদের ওরকম কিছু না, প্রত্যেকটা ভিডিওতে ডাইরেক্ট চলবে। আর পায়রাদের সমস্ত রকম খাবার খাওয়ানো আপনারা চেষ্টা করবেন। শুধু যে ধান খেতে দিলাম সেটা নয়, বা ভুট্টা খেতে দিলাম সেটাই না, সাধারণত সব ধরনের খাবার খাওয়ালেই এরা ভালো থাকে। আর পায়রাগুলো, এরপর আমি ধান দেবো। আমার ধানটাই হলো মেন, মোটা ধরনের ধানটা খাওয়াই। আর এটা সাধারণত অল্প কিছু খাওয়াই যাদের বাচ্চা বাচ্চা হয়, বা খাবারটা পায়খানাটা নরম হওয়ার জন্য। মানে এটা ভিটামিন হিসাবে এইসব খাবার খাওয়াই। এখানে মুসুরি আছে, খেসারি আছে, আর গম আছে।